ওয়েলকাম ফ্রেন্ডস, সকলকে আমার ইউটিউব চ্যানেলে স্বাগত। আজকের আমাদের ভিডিওর বিষয় ওয়েস্ট বেঙ্গল কলেজ অ্যাডমিশন 2024-এর মেরিট লিস্ট চেক এবং সেই মেরিট লিস্ট অনুযায়ী নিজের সাবজেক্টের পেমেন্ট। তো সেটা কেমন করে করতে হবে সেটা আমরা ভিডিওটিতে দেখে নিচ্ছি। তো সবার প্রথমে আমাদেরকে চলে যেতে হবে গুগল ক্রোমে গিয়ে আমরা প্রথমে সার্চ করব WBCAP ক্যাপ। এই লিঙ্কটি আসবে, এই লিঙ্কটির মধ্যে আমাদের ক্লিক করতে হবে। এই লিঙ্কে ক্লিক করলেই আমাদের সামনে এই পেজটি খুলবে। এই পেজটির ঠিক ডান দিকে একটা অপশান পাবো স্টুডেন্ট লগ ইন। এই স্টুডেন্ট লগ ইন অপশানে ক্লিক করতে হবে। ক্লিক করলে আমাদের সামনে লগ ইন পেজটি চলে আসবে, যেখানে আমাদের ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে নিয়ে এই লগ ইন অপশানে ক্লিক করতে হবে। প্রথম দিন যখন আমরা রেজিস্ট্রেশন করেছিলাম তখন ইউজার আইডি হিসেবে আমরা আমাদের ইমেল আইডি ইউজ করেছি। তো ইউজার আইডিটা আমাদের ইমেল আইডি হবে এবং পাসওয়ার্ড যেটা আমরা নিজেরা বানিয়েছিলাম সেই পাসওয়ার্ডটা এখানে দিতে হবে, দিয়ে লগ ইনে ক্লিক করতে হবে। এই লগ ইনে ক্লিক করলেই আমার সামনে এই আমার ড্যাশবোর্ডটি খুলে যাবে, যেখানের থেকে আমরা প্রথমে আমাদের মেরিট লিস্টগুলো দেখে নেব। মেরিট লিস্টটি থাকবে একদম স্ক্রিনটির ডান দিকে। আপনি বা তোমরা যেই সমস্ত সাবজেক্টগুলোর জন্য অ্যাপ্লাই করেছো সেই সাবজেক্টে যদি তোমার মেরিট চলে আসে তাহলে এরকম নীল রঙের মধ্যে দেখাবে, বাকিগুলো এরকম সাদা কালারের মধ্যেই থাকবে। যদি প্রথমে এরকম এই নীল কালারের মধ্যে তোমার মেরিট লিস্ট না আসে এবং অ্যালোটেড না লেখা থাকে তাহলে ঘাবড়ানোর কিছু নেই। এটা ফার্স্ট মেরিট লিস্ট বেরিয়েছে, এরপরে ধাপে ধাপে আরও মেরিট লিস্ট বেরোবে, সেইখানে তোমাদের নাম অবশ্যই চলে আসবে। তো যাদের এরকম করে মেরিট লিস্টে নাম চলে এসেছে এবং এই সাবজেক্টেই সে অ্যাডমিশন নিতে চায় তাদের জন্য যেটা করতে হবে, তাদের জন্য পেজটির একটুখানি নিচের দিকে নেমে আসতে হবে। নিচের দিকে নেমে আসলে শো করবে এখানটা কংগ্রাচুলেশন দিয়ে লেখা থাকবে ইউ হ্যাভ বিন প্রফেশনালি সিলেক্টেড এবং অ্যাডমিশনের ডেট বলা আছে 18 তারিখের মধ্যে তাকে এই পেমেন্টটা করে অ্যাডমিশন নিয়ে নিতে হবে। যদি অ্যাডমিশন নিতেই হয় এই নির্দিষ্ট সাবজেক্টটাতে তাহলে সবার প্রথম আমাকে এই টেক অ্যাডমিশন যে অপশানটা আছে এই টেক অ্যাডমিশনে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করলেই পরবর্তীতে আমার সামনে আরেকটি পেজ খুলবে। এই পেজটিতে দুটো অপশান থাকবে। প্রথমে একটা অপশান থাকবে সিলেক্ট সিট, অর্থাৎ তুমি কোন ক্যাটেগরিতে সিটটাকে নিতে চাও। তো এখানে ক্লিক করলে দুটো অপশান পাবে, এসসি এবং আনরিজার্ভড। তো যেহেতু আমি যারটা করছি সে এসসি ক্যাটেগরিতে আছে, তাই এখান থেকে এসসি চুজ করব। তোমরা এসটি দিয়ে থাকলে এসটি পাবে, ওবিসি দেওয়া থাকলে এখানে ওবিসিও পাবে। তো যেহেতু আমি এসসি সিলেক্ট করেছিলাম ফর্ম ফিল আপের সময়, তাই এখানে এসসি এবং আনরিজার্ভ দুটো শো হচ্ছে, তাই আমি এসসিটাই চুজ করছি। করে এটাকে নো অপশানটাতেই রেখে নিচে এই প্রসিড যে অপশানটা আছে এই প্রসিড অপশানে ক্লিক করব। এই প্রসিড অপশানে ক্লিক করলে একটা পপ আপ আসবে, যেখানে কিছু দেখতে হবে না। এখানে এই ওকে যে অপশানটা আছে এই ওকে অপশানে ক্লিক করতে হবে। এই ওকে অপশানে ক্লিক করলেই আমাদের সামনে আরেকটি পেজ খুলবে, যেখানটা দেখা থাকবে যে আমি কোন কলেজে অ্যাডমিশন নিতে যাচ্ছি, কোন ইউনিভার্সিটির আন্ডারে, কোন সাবজেক্ট, আমার কাছে সে মাইনর সাবজেক্ট কী থাকবে এবং আমার কী কাস্ট হিসাবে আমি অ্যাপ্লাই করেছি বা কী কাস্ট হিসাবে সিটটাকে নিতে যাচ্ছি এবং কত টাকা পেমেন্ট করতে হবে। সব কিছু যদি আমার ঠিকঠাক মনে হয় তাহলে আই এগ্রিটা এখানটা অনই করা থাকবে। তারপর তার পাশে প্রসিড ফর পেমেন্ট যে অপশানটা আছে এই অপশানটিতে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করলে পরবর্তীতে আমার সামনে আরেকটি পেজ খুলে যাবে, যেখানটা যে তথ্যগুলো কিছুক্ষণ আগে আমরা দেখলাম সেগুলোই থাকবে, তার সাথে যুক্ত হয়ে যাবে আমার অ্যাপ্লিকেশন কোড এবং সেই অ্যামাউন্টটা আরেকবার। এই অ্যামাউন্টটা আমি কোনভাবে পেমেন্ট করব, বিলডেক্সে করব নাকি এই এইচডিএফসি সিসি এভিনিউ আছে যেটাতে করব। তো আমরা বিলডেক্সেই করব সাধারণত। এই বিলডেক্স অপশানটাতে ক্লিক করে এই তার পাশে যে প্রসিড অপশানটি আছে এই প্রসিড অপশানে ক্লিক করতে হবে। এই প্রসিড অপশানে ক্লিক করলে আমাদের সামনে পেমেন্টের গেটওয়েটা খুলে যাবে। এবার এখানটা কতগুলো অপশান পাবো, নেট ব্যাঙ্কিং, ক্রেডিট কার্ড, কিউআর, ওয়ালেট। তো আপনাদের বা তোমাদের যেটা সুবিধা সেই অনুযায়ী চুজ করে নিয়ে সেই নির্দিষ্ট পেমেন্টটা এখানটা দিয়ে ওটিপি দিয়ে সাকসেসফুলি পেমেন্ট করে দিলেই সেই নির্দিষ্ট সাবজেক্টে তোমার অ্যাডমিশনটি হয়ে যাবে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ।